আপনার কোনো কথা শুনে কেউ যদি অত্যন্ত বেশি রিয়্যাক্ট করে, তখন আপনি বুঝে যাবেন যে আপনি উচিত কথা বলেছেন। সঠিক জায়গায় আঘাত করলেই মানুষ কিন্তু অত্যন্ত বেশি রিয়্যাক্ট করে। সাপ বিষধর প্রাণী, তাদের থেকে সাবধানে থাকতেই হয়, কিন্তু তার থেকেও বিষধর হলো স্বার্থপর, বেইমান, অকৃতজ্ঞ আত্মীয় স্বজন। তাই তাদের থেকে আপনাকে সাবধান থাকতেই হবে। যে সমস্ত মানুষ অন্যায় করার পরেও অনুতাপ করে না, অনুশোচনায় দগ্ধ হয় না, তারা হিংস্র পশুর থেকেও ভয়ঙ্কর। তাই তাদের থেকে আপনাকে সচেতন থাকতেই হবে। যারা আপনাকে হিংসা করে, যারা চায় না আপনি তাদের থেকে বড় হন, তারা কিন্তু আপনার পেছনে আপনার সমালোচনা করবে, আপনার সামনে নয়। তাই তাদেরকে নিয়ে আপনি মাথা একদম ঘামাবেন না, কারণ তারা রয়েছে আপনার পেছনে, আপনার সামনে নয়। না তাদের আপনার সামনে আসার যোগ্যতা রয়েছে, না আপনাকে অতিক্রম করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। তাই জন্যই তারা আপনার পেছনে সমালোচনা বা নিন্দা করছে। আপনার চারপাশে যতই ক্ষমতা সম্পন্ন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকুক, তারা কিন্তু কখনো চাইবে না যে আপনার ক্ষমতা তাদের থেকে বেশি হোক। তারা সবসময় আপনাকে নিচের দিকে টানার চেষ্টাই করবে। তাই 100 জন অযোগ্য আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের থেকে একজন যোগ্য বন্ধু যদি আপনার থাকে, সেই যথেষ্ট। সেই বন্ধু আপনাকে ভিড়ের মাঝে কখনো হারিয়ে যেতে দেবে না। সে আপনাকে শত অন্ধকারের মধ্যেও ঠিক আলো দেখিয়ে নিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। আর আপনার সেই প্রকৃত বন্ধুকে যিনি আপনার কাছে পাঠাবেন, তাকে খুশি করার, তাকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন আপনার নেই। তাকে ভয় পেয়ে ভক্তি করতে আপনার হবে না, তাকে ভালোবেসে তার কাছে আপনাকে ছুটে যেতে হবে। এই প্রকৃতির নিয়মের দাস, নিয়মের এক চুল এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। আপনি ঘুম থেকে উঠুন আর নাই উঠুন, সূর্য সঠিক সময় উঠে যায়, আবার সঠিক সময়ে অস্ত যায়। নিয়মের এক চুল এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। কি এমন শক্তি রয়েছে যে শক্তি এই নিয়মকে পরিচালিত করছে? এক চুল এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই। এই শক্তি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি, যে শক্তি ছড়িয়ে রয়েছে আপনার মধ্যেও। আপনি যদি চান আপনার চারপাশে ঘিরে থাকা হিংসুটদের জব্দ করতে, তাহলে এই শক্তিকে আপনাকে চিনতে হবে। আর এই শক্তিকে চেনার একটা মাত্র উপায় আপনার চাওয়া। আপনি চাইলেই আপনি পারবেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, ওরে, মায়ের কাছে শক্তি চাইতে হয়। শক্তি না হলে যে কোনো কাজই হয় না। মায়ের নাম জপ করবি, মা যে আনন্দময়ী। মার নামের একটি বিশেষ গুণ রয়েছে। মায়ের নামেতে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি, ধন, দৌলত সব লাভ হয়। চণ্ডীতেও রয়েছে, তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন। ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বল পাই বেশি। ঠাকুর চৈতন্য স্বরূপ, আর মা হলেন চিন্তা স্বরূপিণী। মা সর্বশক্তিময়ী। ঠাকুরের শক্তি ছিলেন স্বয়ং মা। মহারাজ বলছেন, এই কথাটি সবসময় মনে রাখবি যে ঠাকুর ও মা অভেদ। ঠাকুর আর মাকে অভেদ দৃষ্টিতে দেখবি। সবসময় মনে রাখবি, ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না। আবার ঠিক একইভাবে মায়ের কৃপা না হলে ঠাকুরকে পাওয়া যায় না। ঠাকুর যেন নারায়ণ, আর মা হলেন স্বয়ং লক্ষ্মী। মায়ের কাছে শক্তি তাই চেয়ে নিতে হয়। মাকে যে ডাকবে তার সব হয়ে যাবে, সমস্ত বিপদ থেকে সে মুক্ত হয়ে যাবে। মা স্বয়ং তাকে হাতে ধরে সমস্ত বিপদ পার করে দেবেন। কারণ মা যে বিপদ হারিনি তারিনি। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য রয়েছে। একদম ঠিক ঠিক না হলে তার কৃপা লাভ করা যায় না। কিন্তু মা যে বড় ভালো। মাকে দেখিয়ে ঠাকুর আমায় বলেছিলেন, একে ডাকবি, তাহলেই আমার সব হয়ে গেল। আর এই মাতৃ নামে আপনি যেমন পরম শক্তির অধিকারী হয়ে উঠবেন, ঠিক একইভাবে আপনার জীবনের সমস্ত সংকটে মা থাকবেন আপনার পাশে। তাই আপনার কোনো ভয় নেই, কোনো দুর্ভাবনা নেই, কারণ মায়ের শক্তিতে আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে আপনার চারপাশের মানুষজন যতই আপনার বিরুদ্ধে থাকুক না কেন, আপনার কিচ্ছুটি হবে না। আপনি থাকবেন সুরক্ষিত।
ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাদেরকে সমৃদ্ধ করে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি সবার আগে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।